বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রসায়ন ক্লাসে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। রসায়ন ক্লাসে আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ অধ্যায় নিয়ে কথা বলবো। গত একটা ক্লাস নিয়েছিলাম ষষ্ঠ অধ্যায় থেকে, আজকে দ্বিতীয় ক্লাসে আজ ষষ্ঠ অধ্যায় হলো মোলের ধারণা ও রাসায়নিক গণনা, কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল কাউন্টিং এর। আজকে আমি তোমাদের আলোচনা করব গ্যাসের মোলার আয়তন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। গ্যাসের মোলার আয়তন, গ্যাসের মোলার আয়তন। এখন এই গ্যাসের মোলার আয়তনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা তোমাদের সাথে প্রথমেই আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে এক মোল কাকে বলে, গ্যাসের মোলার আয়তন কাকে বলে। গ্যাসের মোলার আয়তন কাকে বলে? এক মোল তো কোনো গ্যাসীয় পদার্থের, এক মোল কোনো গ্যাসীয় পদার্থের, এক মোল কোনো গ্যাসীয় পদার্থের যে আয়তন, গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, এক মোল কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই মৌলের, এক মোল কোনো গ্যাসের ওই গ্যাসের মোলার আয়তন, ওই গ্যাসের মোলার আয়তন বলে। আমরা সংখ্যাটা একটু আবার বলছি, তোমরা একটু খেয়াল করো। এক মোল কোনো গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে তাকে ওই গ্যাসের মোলার আয়তন বলে। প্রমাণ অবস্থায় এক মোল গ্যাসীয় পদার্থের আয়তন, সকল গ্যাসীয় পদার্থের আয়তন 22.4 লিটার। এটা আমরা জানি, আমরা অ্যাভোগাড্রোর যে অনুসিদ্ধান্তগুলো দেখিয়েছিলাম সেখানে রয়েছে। প্রমাণ অবস্থায় এক মোল কোনো গ্যাসীয় পদার্থের আয়তন হলো 22.4 লিটার। সকল গ্যাসের মোলার আয়তন সমান প্রমাণ অবস্থায় তা 22.4 লিটার। আমরা অ্যাভোগাড্রোর সেই অনুসিদ্ধান্ত থেকে আমরা এটা পেয়েছি। এবার আমরা কিছু সূত্র তোমাদের দেখাই যে আমরা জানি n = W/m। এই n হলো মোল সংখ্যা, এরপর হলো ক্যাপিটাল M আণবিক ভর, এটা হলো পদার্থের আণবিক ভর। তারপরে আসো W, পদার্থের পরিমাণ, গ্যাসীয় পদার্থের বা পদার্থের পরিমাণ। এটা হলো এক নম্বর একটা সূত্র আছে। এরপর আরেকটা সূত্র দেখো, n = V/22.4 লিটার। এটা হলো 2 নম্বর আমরা দেই। এখানে হলো V হলো আয়তন, পদার্থের আয়তন, V হলো দ্রবণের আয়তন। এবার n = M 6.02 10⁻23। n হলো অণুর সংখ্যা, এই nটা হলো অণুর সংখ্যা। আমরা এই সূত্রগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। তা আমরা পাইলাম প্রথমত একটু লক্ষ্য করো, n = W/m। W হলো পদার্থের পরিমাণ, m হলো পদার্থের আণবিক ভর, b হলো আয়তন। এই ক্যাপিটাল N হলো অণুর সংখ্যা আর স্মল n হলো মোল সংখ্যা। দুটো যেন আমরা নাম মিলিয়ে ফেলি। এবার আমরা এর থেকে কয়েকটা অঙ্ক করানোর আমরা চেষ্টা করব। এই অধ্যায়টা মূলত ফিজিক্সের মতোই অনেকটা অঙ্ক নির্ভর। এই প্রত্যেকটা অঙ্কগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। এক নম্বর অঙ্ক,
আদর্শ তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন নির্ণয় করো। একটা কার্বন ডাই গ্যাসে কতটি অণু থাকে, আয়তনে কতটি আগে অণু থাকে। তো আমি তোমাদেরকে গত ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম যে অণু থাকে মানে এটা অ্যাভোগাড্রোর সংখ্যা বোঝানো হয়েছে। এখানে দেখো আমরা জানি 1 মোল সমান, এটা আমরা জানি 1 মোল সমান 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান কত, এখানে আছে কার্বনের 12, অক্সিজেনের 16 ইনটু আণবিক পারমাণবিক ভর সমান 44 গ্রাম। আবার 1 মোল সমান 22.4 লিটার, 1 মোল সমান 22.4 লিটার, এটা আমরা জানি আয়তন। 1 মোল সমান 22.4 লিটার, এটা হলো আয়তনে আমরা এটা জানি। তো 44 গ্রামের আয়তন হলো 22.4 লিটার। এখন 1 মোলে আবার অণুর সংখ্যা আছে, 1 মোলে অণুর সংখ্যা হলো 6.02 এবং 3 × 10⁻23। 1 মোল বা 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড এ অণুর সংখ্যা আমাদের চাইছে, অণুর সংখ্যা 6.02 × 10⁻23 টি। তারপরে তোমাকে বলতে হলো যে 1 লিটার এখানে 5 লিটারও বলতে পারতো। 1 লিটার কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা হলো 6.02 × 10⁻23 বাই 22.4 লিটার। দেখো অঙ্কটা কত রকম আসতে পারে একটু খেয়াল করো। পরমাণু তাপমাত্রা ও চাপে 1 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাসে কতটি অণু থাকে। এখানে আসতে পারে 5 লিটার 10 লিটার গ্যাসের অণু সংখ্যা নির্ণয় করো, বা এই 5 মোলে কতটি অণু থাকে, অথবা এখানে 10 গ্রাম বা 5 গ্রাম কতটি অণু থাকে। এরকম করে 3-4টে নিয়ম আসতে পারে। তোমরা প্রত্যেকটা থেকে এক একটা অঙ্ক সলভ করবা এক এক নিয়মের। তো এটা রেজাল্ট হলো ক্যালকুলেশন করলে আসে 6.69 × 10⁻22t। এবার তাহলে দেখো যে এই অঙ্কটার পরে যদি আমরা আরেকটা অঙ্ক একটু তোমাদের সাথে আলোচনা করি, অঙ্ক নাম্বার 2, সেটা হলো প্রমাণ অবস্থায়, এটা হলো 2 নাম্বার। প্রমাণ অবস্থায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত। 10 গ্রাম গ্যাসের আয়তন কত, আয়তন নির্ণয় করো, বা কত আয়তন নির্ণয় করো। এখন আমি এটাকে একটু সূত্র প্রয়োগ করে করতে চাচ্ছি। দেখো আয়তন আমরা জানি, একটু খেয়াল করো, আমরা জানি সূত্র প্রয়োগ না করে অঙ্কটা করা যায়। দুটো নিয়মে আমি তোমাদেরকে দেখাই। আমরা জানি n = W/m, এবং আরো একটা সূত্র আমরা জানি n = b/22.4। এটা 1 নাম্বার। এটাকে যদি তোমরা 2 নাম্বার দাও তাহলে 1 ও 2 নং হতে পাই। এত কিছু না লাগলেও চলে। v/22.4 = W/m। তাহলে আমাদের এখানে দেয়া আছে কি, H2 গ্যাসের ভর দেওয়া আছে কত, W = 10 গ্রাম। গ্যাসের আণবিক ভর ক্যাপিটাল M = 1 × 2। হাইড্রোজেনের হলে পারমাণবিক ভর 1 আছে, দুইটা 2 দ্বারা গুণ 2। তাহলে V = কি লেখা যায় একটু লক্ষ্য করো, W/m × 22.4। তাহলে W এর মানটা হলো কত, 10।
ইন্টু 22.4 ডিভাইডেড বাই 2 সমান সমান আমাদের আয়তনটা দাঁড়ায় হলো 112 লিটার। 112 লিটার। এখন একটু লক্ষ্য করো, আমরা যে অঙ্কটাকে আমরা করেছি দুটো সমীকরণ নিয়ে, এটা যেহেতু এটা মূল সংখ্যা, এটাও মূল সংখ্যা সমান এত, তাহলে এ তো সমান এত লেখা যায়, বি এর আয়তনটা আমরা বের করছি। এটা এভাবে না করে বিকল্প একটা পদ্ধতি দেখো। বিকল্প দুই গ্রাম H2 গ্যাসের আয়তন, আমাদের আয়তন চাইছে, আয়তন ডানে দিতে হবে 22.4 লিটার। 1 গ্রাম H2 গ্যাসের আয়তন 1 গ্রাম 22.4 বাই 2 লিটার। অতএব 10 গ্রাম H2 গ্যাসের আয়তন হলো 22.4 ইনটু 10 বাই 2 লিটার ইকুয়াল টু 100 লিটার। এভাবে আমরা অঙ্কিক নিয়মে করতে পারি। সূত্রটা আমি তোমাদেরকে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। আমি আবার বলছি যে এই অঙ্কগুলো তোমাদেরকে আরো বেশ কয়েকটা তোমাদেরকে কথা বলেছিলাম যে আয়তন নির্ণয় করতে বলতে পারে, অণুর সংখ্যা নির্ণয় বলতে পারে, পরমাণুর সংখ্যা নির্ণয় করতে বলতে পারে, তারপর মোল সংখ্যা নির্ণয় করে বলতে পারে। এগুলো তোমরা প্রত্যেকটা থেকে এক একটা নিয়মের অঙ্ক তোমরা বাসায় সলভ করবা। এবার আমরা তোমাদেরকে, তোমরা জানো এরকম একটা ঘটনা নিয়ে আমি কথা বলবো, সেটা হলো চিনির শরবত তৈরি করা। চিনির শরবত তো তোমরা সবাই তৈরি করেছো, জানো কিভাবে তৈরি করে। তুমি পানি নেও যোগ চিনি ইকুয়াল টু শরবত, এটা আমরা জানি, নাড়া দিলেই শরবত হয়ে যাবে। এই পানিকে বলা হয় দ্রাবক, কারণ চিনিকে সে দ্রবীভূত করে, আর এটাকে বলা হয় দ্রব, আর শরবতটা হলো দ্রবণ। কেমিস্ট্রি ভাষায় এটাকে বলা হয় মোলার দ্রবণ। আমরা মোলার দ্রবণ প্রস্তুত করব। মোলার দ্রবণ, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে দ্রবণ প্রস্তুত করবা, কতটুকু চিনি দেবা, কতটুকু পানি দেবা, তার ঘনমাত্রা কেমন হবে, এটা একটা অবশ্যই জানতে হবে। কারণ অনেক সময় আছে চিনি একটু অনেকে কম খায়, অনেকে হালকা বেশি মিষ্টি খায়, তাদের জন্য দ্রবটা বেশি দিতে হবে বা কম দিতে হবে। তাহলে এখন আমরা এই পানিটাকে বলছি দ্রাবক শেপ, আর এটা হলো দ্রব, আর এটা হলো কি শরবত, যেটা আমরা পাই সেটা হলো দ্রবণ। এখন একটি সংজ্ঞাটা একটু আমরা আসি। একটি নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট মোলাদ্রবণ একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব, 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, এখন 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ বলে। আমি সংখ্যাটা একটু আবার বোঝানোর চেষ্টা করছি। আমরা একটা বিকার নিলাম, একটা বিকারটা নেওয়ার পরে এই বিকারে দেখো অনেকগুলো দাগ আছে, এটা আছে 0.5 আর 1 লিটার, এইটা আছে লিটার এককে দাগ আছে, এটা আছে 1.5 লিটার। তো এখানে বলছে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় মনে করো 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, এখানে 1 লিটার দ্রবণ নিলাম, এর মধ্যে যে দ্রব আছে হলে 1 মোল, যে পদার্থটা আছে তার হচ্ছে পরিমাণটা হলো 1 মোল, তখন এইটাকে বলা হবে মোলার দ্রবণ। আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাকে বলে 2 মোলার দ্রবণ। ওই দ্রবণকে বলা হয় মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ, বা 1 মোলার দ্রবণও বলা যেতে, 1 মোলার দ্রবণ বলা যেতে পারে বলে। তাহলে এবার আসো
নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় ওই দ্রবণের মোলার দ্রবণ। 2 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় 2 মোলার দ্রবণ। 3 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় 3 মোলার দ্রবণ। এবার আসো ডেসিমোলার দ্রবণ। একই সংজ্ঞা দিয়ে আমরা বেশ কয়েকটা সংজ্ঞায়িত করব। ডেসিমোলার দ্রবণ, ডেসি মানে 1 দশমাংশ মানে 0.1। কোন নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় ডেসিমোলার দ্রবণ। আরেকটা হলো সংজ্ঞায়িত করা হচ্ছে সেমিমোলার দ্রবণ। এটা হলো 0.5। একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 0.5 মোল বা অর্ধ মোল দ্রব্য দ্রবীভূত থাকে তাকে বলা হয় সেমিমোলার দ্রবণ। এখন আমরা ডেসিমোলার এবং সেমিমোলার দ্রবণগুলো আমরা একটু দেখলাম। এবার তোমাদেরকে আমরা দেখাবো হলো মোলার ঘনমাত্রা। এই নিয়ে আমি একটু কথা বলবো, একটু খেয়াল করো। মোলার ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা, মোলালিটি। এবার মোলার দ্রবণ থেকে আমরা চলে যাই মোলালিটি বা মোলার দ্রবণ। মোলালিটিটা হলো যে 1000 গ্রাম দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের 1000 গ্রাম দ্রবীভূত দ্রব্যের মোল বা গ্রাম আণবিক ভর একটু খেয়াল করো। 1000 গ্রাম দ্রবকে দ্রবীভূত দ্রব্যের মোল বা গ্রাম আণবিক ভর এর সংখ্যাকে ওই দ্রবণের আণবিক ভর এর সংখ্যাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রব্যের মোলালিটি বলে। আমি আবার বলছি, 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রব্যের মোল বা গ্রাম আণবিক ভর এর সংখ্যাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রব্যের মোলালিটি বলে। মোলালিটিতে হলো এখানে মোলালিটিতে শুধু 1000 গ্রাম দ্রবক হতে হবে। যেমন আমরা এখানে 1 লিটার নিয়েছিলাম, এখানে হবে 1000 গ্রাম, পার্থক্য হলো 1000 গ্রাম। আচ্ছা, মোলার ঘনমাত্রা। এবার আসো মোলার ঘনমাত্রা বা এটাকে বলা যায় মোলালিটি। এই মোলার ঘনমাত্রা এবং মোলালিটি হলো দ্রব্যের মোল সংখ্যা। এই দ্রব্যের হলো মোল সংখ্যা ডিভাইডেড বাই গ্রাম এককে, কিলোগ্রামে দ্রবকের ভর, কিলোগ্রাম এককে দ্রব্যের ভর। দ্রব্যের মোল সংখ্যা কিলোগ্রাম দ্রাবকের ভর, এর মানে যে দ্রবীভূত পানি বা দ্রাবকের ভর। আমরা পাইলাম কি দ্রব্যের মোল সংখ্যা ডিভাইডেড বাই দ্রাবক, উপরে দ্রব্য নিচে দ্রাবক, কিলোগ্রাম এককে দ্রাবকের ভর। তাহলে মোলালিটি হলো 1000 গ্রাম দ্রাবকে যদি দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা বা গ্রাম আণবিক ভর এর সংখ্যাকে ওই দ্রব্যের সংশ্লিষ্ট দ্রব্যের মোলালিটি বলে। তো মোলালিটির অঙ্ক তোমাদের জন্য একটু কম আছে, তোমাদের এই মোলার দ্রবণের অঙ্কগুলো বেশি আছে। আমরা মোলার দ্রবণের অঙ্কগুলো তোমাদেরকে দেখাবো। একটু লক্ষ্য করো, আমরা মোলার দ্রবক প্রস্তুত, মোলার দ্রবণ প্রস্তুত প্রণালী, মোলার দ্রবণ প্রণালী নিয়ে আমরা কথা বলবো। মোলার দ্রবণ প্রস্তুত প্রণালী, এই মোলার দ্রবণটা কিভাবে প্রস্তুত করে একটু খেয়াল করো। এর একটা সূত্র আছে, আমরা যদি সূত্রটা একটু আগেই দেখিয়ে দিই তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। SBM
ডিভাইডেড বাই 1000। এই ডব্লিউটা হলো যে গ্রাম এককে গ্রাম এককে দ্রব্যের ভর সমান ডব্লিউ। গ্রাম এককে দ্রব্যের ভর হলো ডব্লিউ। এবার এস হলো দ্রবণের ঘনমাত্রা, এই বি হলে দ্রবণের আয়তন, এম হলো দ্রবের আণবিক ভর, এই আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে নিতে হবে, মিলিলিটার এককে। তাহলে ডব্লিউ হলে কি দ্রবের পরিমাণ, এটাকে অবশ্যই গ্রাম এককে হতে হবে। এস হলো ঘনমাত্রা, দ্রবণের ঘনমাত্রা, মোলারিটি যেটাকে বলা হয় আমরা মোলারিটি। বি হলো আয়তন, এম হলো আণবিক বল, দ্রবকের আণবিক বল। এখন আমরা একটা অঙ্ক নিয়ে তোমাদের সাথে একটু কথা বলি, তাহলে তোমরা এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। সেটা হলো যে এই তোমাকে বলা হয়েছে 250 মিলিলিটার, 250 মিলিলিটার আয়তনের এক অঙ্ক নাম্বার 1, আয়তনের 0.2 মোলার ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত প্রণালী বর্ণনা করো। প্রশ্নটা হলো 250 লিটার আয়তনের 0.2 মোলার ঘনমাত্রার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত প্রণালী বর্ণনা করো। এখন এখানে ঘনমাত্রা দেওয়া আছে বা মোলারিটি যেটাকে S = 0.2, সোডিয়াম ক্লোরাইড এর আণবিক ভর M = সোডিয়ামের হলো 23 যোগ ক্লোরিনের হলো 35.5, এটা গ্রাম এককে নিতে হবে, এটা গেলে 58.5 এবং আয়তন 250 মিলিলিটার আয়তন, মিলিলিটার এককে আছে। দ্রব্যের পরিমাণ মানে পদার্থের পরিমাণ W নির্ণয়, আমরা এটা নির্ণয় করব, আমরা জানি। একটু লক্ষ্য করো, W = SBM/1000, S এর মান আছে 0.2, আয়তনে আছে 250 মিলিলিটার, M এর মান আছে 58.5, এটা আছে 1000। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাই এটার মান আসে 2.925 গ্রাম এককে। একটু যদি লক্ষ্য করো, যদি তোমাকে বলতো আয়তনের মোলার ঘনমাত্রার দ্রবণ প্রস্তুত করলে কতটুকু দ্রব্য দরকার হবে, তাহলে এই পর্যন্ত শেষ ছিল। কিন্তু তোমাকে বলছে প্রস্তুত প্রণালী বর্ণনা করো, এইটা বের করার পরও তোমাকে এই প্রণালীটা তোমাকে আবার বর্ণনা করতে হবে। কিভাবে বর্ণনা করতে হবে? এবারে তোমরা একটা ছবি এঁকেই দেখাতে পারো। একটা বিকার নিলাম, এই বিকারে এরকম দাগ কাটা থাকে 0.5, 1, 1.5, এটা আছে মনে করো 2, আর এটা হলো কি 2.5। তো এখন তুমি যদি এখানে এই দাগ কাটা স্কেলে প্রথমত যদি এই মানটা এই দ্রব্যটা নিতে হবে, এটা হলো 2.5 আর এটা হলো 3। প্রথমত সোডিয়াম ক্লোরাইড দিতে হবে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড এখানে নিতে হবে, এখানে সোডিয়াম ক্লোরাইড নিলাম। এরপরে কি করতে হবে, যেহেতু
টু 250 মিলিলিটার, এই দাগ পর্যন্ত 250 মিলিলিটার পর্যন্ত তাকে পানি দিতে হবে। দেওয়ার পরে একটা নাড়ানি দিয়ে এটাকে গোটা দিতে হবে, না বা নাড়াতে হবে। নাড়ালে যে দ্রবণ প্রস্তুত হবে সেটাই হলো সোডিয়াম ক্লোরাইডের 0.2 মোলার দ্রবণ প্রস্তুতি। তো এই মোলার দ্রবণ প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের এই প্রস্তুত প্রণালীটা তোমাদেরকে দেখাতে হবে। যদি বলে পদার্থের পরিমাণটা নির্ণয় করো তাহলে আর দেখাতে হবে না। আমি আর কয়েকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। একই অঙ্ক এই একই সূত্র দিয়ে প্রয়োগ করে করবা, তবে একটু দেখিয়ে দিচ্ছি, খেয়াল করো, বাসায় এগুলো প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 লিটার 0.1 মোলার, 0.1 মানে মোলার, মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট প্রয়োজন। এখানে কিন্তু প্রস্তুত প্রণালী বর্ণনা করতে বলেনি, তো আমরা না করলেও চলবে। এক্ষেত্রে আমরা লিখতে পারি আমরা জানি, এখানে সমাধানের ক্ষেত্রে আমরা জানি লিখে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের জন্য অঙ্কটা ইজি হবে। সূত্র ছাড়াও অঙ্কটা করা যায়। এখানে ডব্লিউ পয়েন্টটা বের করতে বলছে, এস দেওয়া আছে, মোলার ঘনমাত্রা দেওয়া আছে 0.1, আর প্রস্তুত প্রণালী আয়তন দেওয়া আছে, এখানে আয়তন B = 2 লিটার, কিন্তু প্রশ্ন ছিল আয়তনটা নিতে হবে মিলিলিটার এককে, আমরা মিলিলিটার এককে নেব। এই জন্য মিলিলিটার এককে নেব যে সূত্রে দেখিয়েছি, আর লিটার এককে নিলে সূত্রটা একটু চেঞ্জ করলে অঙ্কটা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তারপরে আসো সোডিয়াম কার্বনেট এর আণবিক ভর। এই আণবিক ভর বের করার ক্ষেত্রে অনেকের একটু সমস্যা হয়, কারণ পারমাণবিক ভরগুলো যদি তোমাদের মনে না থাকে তাহলে কোনো ক্রমে আণবিক ভর বের করা যায় না। এই ধরো সোডিয়ামের হলো 23, আমি জানি আছে, 2টা 2 দিলাম। কার্বনের হলো 12, এটা যোগ হবে, কার্বন যোগ 12। অক্সিজেনের হলে পারমাণবিক ভর হলো 16, আছে 3টা, এটা আমরা নির্ণয় করলাম। এখন দেখো এই মানগুলো যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে দেখো এই যে মানগুলো বসানোর পরে আমাদের এই রেজাল্টটা চলে আসবে, এটা আমরা সলভ করতে পারবো। অনুরূপভাবে যদি তোমাকে বলা হয় আরেকটা অঙ্ক, আমি তোমাদেরকে দেখাই। দেখো এস এর মান আছে, বি আছে, এম আছে, 1000 আছে, ক্যালকুলেটর দিয়ে আমরা মান বের করতে পারবো। তো আরেকটা অঙ্ক দেখো একটু, এগুলি বাসায় প্র্যাকটিস করতে হবে। একই রকম সোডিয়াম কার্বনেট দিয়ে করতে পারো, সোডিয়াম ক্লোরাইড দিয়ে করতে পারো, অ্যালুমিনিয়াম সালফেট দিয়ে করতে পারো, ম্যাগনেসিয়াম কার্বনেট দিয়ে করতে পারো, যত লবণ আছে সেই দিয়ে করতে পারো, চিনি দিয়ে করতে পারো। এই অঙ্কগুলো সলভ করা যেতে পারে। বলছে এখানে বলছে 500 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম, 500 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট থাকলে ওই দ্রবণের মোলারিটি নির্ণয় করো। এখন ক্যালসিয়াম মোলারিটি নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি W একই রকম SVM/1000। এখন মোলারিটি মানে ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা যেটা, তাহলে এটাকে লেখা যায় বা SVM/1000 W, বা এটাকে যদি আমরা লিখি S এই 1000 উপরে গুণ হয়ে যাবে W এর সাথে, এবং BM টা নিচে চলে আসবে। তাহলে দেখো W পরিমাণটা দেওয়া আছে 20 গ্রাম, সোডিয়াম কার্বনেটের পরিমাণ দেওয়া আছে W = 20 গ্রাম, গ্রাম এককে থাকবে, গ্রাম এককই আছে। আবার আয়তন দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড আয়তন, যে দ্রবণের আয়তন দেওয়া আছে, দ্রবণের আয়তন আমরা একটু লিখে দিই, দ্রবণের আয়তন B = 500 মিলিলিটার, এটাও মিলিলিটার এককই আছে।
সোডিয়াম কার্বনেটের দ্রবকের আণবিক ভর, আণবিক ভরটা যদি আমরা নির্ণয় করি, ক্যাপিটাল এম এর ক্যালসিয়াম আছে এখানে, ক্যালসিয়াম হলে 40, পারমাণবিক ভর 12 যোগ 16 ইনটু 3। তাহলে দেখো আমরা ডব্লিউ মানটা পেয়েছি, বি আয়তন আছে, ক্যাপিটাল এম মানটা আমাদের আছে, এই মানগুলো যদি বসাই তাহলে ঘনমাত্রাটা আমরা পেতে পারি। তাহলে এখন একই টাইপের অঙ্ক, এই পরিমাণটা চেঞ্জ হতে পারে, এই পরিমাণটা চেঞ্জ হতে পারে, ডেসিমোলার সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে বলতে পারে, এই ধরনের অনেক অঙ্ক তোমাদের বইয়ে দেখবা আছে এবং টেস্ট পেপারে আছে, সেগুলো তোমরা সলভ করবা। এগুলো সলভ করে, এবং এই অঙ্কের আরেকটা সমস্যা হলো একই কাছাকাছি টাইপের কথা, মোলালিটি এই কথাগুলো মিলে যায়, সংখ্যাগুলো মিলে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে তোমরা কি করবা, বই থেকে সংখ্যাগুলো পড়বা এবং ভালোভাবে মুখস্থ করবা, এবং কোন সংখ্যার মধ্যে কি পার্থক্য আছে, কোনটা গ্রাম এককে, কোনটা মিলিলিটারে, এই মোল দিয়ে করা আছে, এগুলো তোমরা পার্থক্যগুলো যদি তৈরি করতে পারো, সূত্রগুলো যদি একটু মনে রাখো, তাহলে অঙ্কগুলো অবশ্যই সলভ করতে পারবা। এতে বিচলিত হওয়ার কোনো কারণ নেই, পারবো না এরকম বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তুমি করে দেখো, অঙ্কগুলো আসলে খুবই সোজা। আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, তোমরা যদি এই ভিডিওটা দেখো, এবং আমি পরবর্তী আরও এই অঙ্ক থেকে আরও 2টা ভিডিও করব, সেগুলো যদি দেখো তাহলে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তোমাদের যদি এই ভিডিওতে সামান্য উপকার হয়ে থাকে তাহলে আমার লেকচার সার্থক হবে বলে আমি মনে করি, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টস করে জানাবে। সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং তোমরা যদি না দেখাও, সমস্যাগুলো না বলো, তাহলে আমি তো বুঝতে পারবো না যে কেমন হলো। সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।